আজ থেকে উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচার শুরু করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিমানে প্রথমেই রাজশাহী যাবেন তিনি। এই মুহূর্তে রাজধানীর গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনে আছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম। যুক্ত হব তার সাথে। মাহিলা, তারেক রহমানের সফর কখন শুরু হচ্ছে, কয়টা ফ্লাইটে তিনি রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন এবং তার সফর সঙ্গী কারা থাকছেন, সব মিলিয়ে জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, নির্বাচনী প্রচারণায় প্রথমবারের মতো উত্তরবঙ্গ সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আর কিছুক্ষণ পরে বাসা থেকে বের হবেন। যদি একটু দেখিয়ে রাখি এখানকার চিত্র, বেলা 11টা নাগাদ যেহেতু তার বাসভবন থেকে বের হওয়ার কথা রয়েছে, সেহেতু এখন বেলা 10টা বাজে। তার বাসার সামনে তার সিকিউরিটি ফোর্সের যে গাড়িগুলো, সেই গাড়িগুলো ইতিমধ্যেই চলে এসেছে। সেই পাশাপাশি সিএসএফ এর সদস্যরাও এসেছেন এবং সবসময় তার বিভিন্ন সফরে যে প্রোটোকল বাহিনীর টিমটা থাকে, সেই টিম আসলে আস্তে আস্তে তার বাসার সামনে আসতে শুরু করেছে। আজ বেলা 12টা 25 বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকার এয়ারপোর্ট থেকে রাজশাহীর এয়ারপোর্টে রওনা করবেন এবং সবকিছু ঠিক থাকলে 50 মিনিট পরে সে রাজশাহীর সেই এয়ারপোর্টে নামবেন এবং এর পরবর্তীতে সে তারেক রহমানের শাহ মখদুম রাদিয়াল্লাহু আনহু তাআলার মাজার জিয়ারতের মাধ্যমে তার এই আজকের দিনে যে উত্তরবঙ্গের কর্মসূচি, সেই কর্মসূচি শুরু করবেন। এরপরে সবকিছু ঠিক থাকলে চেয়ারম্যান তারেক রহমান বেলা 2টা নাগাদ রাজশাহীর যে ঐতিহাসিক মাদ্রাসা মাঠ, সেই মাদ্রাসা মাঠে তিনি বক্তব্য রাখবেন। আমি যদি একটু পিছনের কথা স্মরণ করিয়ে দিই, যে গত 22 তারিখ থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই 9 দিনে 3টি বিভাগে 10টি জেলায় 17টি জনসভায় অংশ নিয়েছেন। তবে একটি জনসভাতেও কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সঠিক সময়, নির্ধারিত সময় পৌঁছাতে পারেননি, কারণ রাস্তায় কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের তাকে দেখার যে উচ্ছ্বাস বা যেই রাস্তায় যে জনসমাগমটি হয়, সেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বেশ বেগ পেতে হয়। তো তাই বলা যেতে পারে যে 2টা বাজে যদি সময় দেওয়াও থাকে, হয়তো বা কিছুটা সময় বিলম্বিত হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহীতে তার জনসভায় অংশ নিতে। এবং আজ কিন্তু সেই মাদ্রাসার জনসভা শেষে তিনি আরও 2টি প্রচার জনসভায় অংশ নেবেন। তো যদি এই হচ্ছে এই গুলশানের বাসভবন থেকে আমার কাছে তথ্য যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আর কিছুক্ষণ পর হয়তো বের হবেন এবং ইতিমধ্যে তার বহর করা যে গাড়িগুলো, সেগুলো বাসার সামনে এসে উপস্থিত হয়েছে। চৈতি। মাহিলা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, রাজধানীর গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম।